শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে। আপনাদের বলেছিলাম ভাইয়ের বিয়ে কিন্তু খুব বেশি দেরি নেই, তো আজকে থেকে কিন্তু ভাইয়ের বিয়ে স্টার্ট হয়ে গিয়েছে। তো প্রথমে ভাইয়ের বিয়ের ক্ষীর দিয়ে কিন্তু বিয়েটা শুরু হয়। প্রথমে কিন্তু আমরা বিয়ের ক্ষীরটা সবাইকে দিতে যাব, সবার বাড়িতে। মানে আমাদের যত বড় ফ্যামিলি আছে, ফ্যামিলি পাড়া প্রতিবেশী সবাইকেই ক্ষীর দিয়ে কিন্তু বিয়েটা শুরু হয়, ক্ষীর আর মিষ্টি দিয়ে। তো আমরা সব মানে বোনের বাচ্চারা সবাই মিলে বার হয়ে গিয়েছি ক্ষীর দিতে যাব বলে। আমি কিন্তু এই ক্ষীর রান্নাটার একটু ভিডিও নেব বলে অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হয়ে ওঠেনি। তো আমি আস্তে আস্তে এদিকে ক্ষীর রান্না কমপ্লিট। তো কিছু তো আর করারও নেই, তো যেটুকু ছিল ওটুকুই ভিডিও নিয়েছি। আর আমরা সবাই মিলে ক্ষীর দিতেও বেরিয়ে পড়েছি, আমরা সব বনে সব দিদিরা। তারপরে কিন্তু সন্ধ্যেতে ক্ষীরপিঠে হবে ভাইয়ের। ক্ষীরপিঠের অনুষ্ঠানও কিন্তু চালু হয়ে গিয়েছে। তো ক্ষীরপিঠেতে অনেক রকম আয়োজন করা হয়েছিল, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে কিন্তু ফটোশ্যুট হচ্ছিল, তো সেই সুযোগে আমিও একটু ফটো ক্লিক করে নিয়েছিলাম। তো ক্ষীরপিঠেতে না অনেক মজার সব খাবার ছিল কিন্তু, তো আমরা রাতে এইগুলো খেয়ে না আর ভাতই খেতে পারিনি। তারপর আমরা বনে ক্ষীরপিঠেতে সবাই একই শাড়ি পরেছিলাম। হলুদেও কিন্তু সব একই শাড়ি পরবো, তো সবাই একই শাড়ি নিয়েছি। বিয়ের আনন্দটাই আলাদা, তাই না? বাপের বাড়ির বিয়ে বলে কথা। বিশেষ করে বাপের বাড়ি বিয়ে হলে একটু বেশিই যেন আনন্দর ভাগটা বেড়ে যায়, কারণ তখন সবাই বনে মানে সমস্ত গেস্ট মানে ভাই বোন সবাইয়ের সাথে দেখা হয়, গল্প গুজব, সারা রাত জেগে মানে আড্ডা দেওয়া, এইসব মানে একটা আলাদাই অনুভূতি। তো ভাই চলে এসছে, ওর কিন্তু ক্ষীরপিঠার আয়োজন কিন্তু অনেক আগে থেকেই আমরা রেডি করে দিয়েছি। তো ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম যে চলে আয়, সব রেডি আছে। তো ও রেডি হতে হতে প্রায় রাত 9টা বাজিয়ে দিয়েছে। তারপরে অবশেষে আমার ভাই আসলো। ক্ষীরপিঠার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও আমার পরিবারও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। ভিডিওটা না বেশি বড় দিতে পারিনি, আসলে কি বলুন তো, নিজে আনন্দ করব না ভিডিও করব। তো আনন্দ করতে গিয়ে ভিডিওই মানে সে তেমন ক্লিপ নেওয়া হয়নি, তো যেটুকু নেওয়া হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা খুবই ছোট, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এর পরের পার্টগুলোও কিন্তু দেখতে ভুলবেন না, এরপরে অনেকগুলো পার্ট আছে, মানে হলুদের পার্ট, মেহেন্দির পার্ট, তারপরে বর বিয়ে করতে যাবে, তারপরে রিসেপশনের দিন, অনেকগুলো কিন্তু পার্ট আসতে চলেছে। আর এই দিকে দেখুন, যার জন্য আয়োজন সেই কিন্তু কিছু খায়নি, আর এরা দেখুন বসে কেমন সব খাবারগুলো খাচ্ছে। অবশ্য খাবারগুলো কিন্তু সবার জন্যই করা হয়, যার বিয়ে সে কি এত খাবার খেতে পারে? তো আমরা সবাই মিলে কিন্তু শেষে মানে কাড়াকাড়ি করে খেয়েছি, এটাই কিন্তু আনন্দ। বাড়িতে তো সবাই সবসময়ই যে কোনো খাবার খেতে পারে, আর কিন্তু এই একসাথে এতগুলো খাবার মানে এর কাছ থেকে নিয়ে ওর কাছ থেকে নিয়ে এইসব খাওয়াটার আনন্দটাই আলাদা। তারপরে দেখুন আমি এত সুন্দর করে মেহেন্দির ডিজাইনটা দিয়ে দিয়েছি, আর আনাম ঘেঁটে দিয়েছে। ও কিন্তু বুঝতে পারেনি, অজান্তেই কিন্তু ওর হাতটা লেগে মেহেন্দিটা ঘেঁটে গিয়েছে। রাতে বসে গল্প করতে করতে কখন যে 3টে বেজে গিয়েছি টেরই পাইনি। তারপরে বললাম একটু শুয়ে পড়ি, কারণ এখনও 2-3 দিন বাকি আছে বিয়ের। আর এইদিকে আমার বোনের হাতটা দেখুন, আমি তো প্রথমে ভেবেছিলাম ফলস নেল, তারপরে বললো না এটা ওর মানে আসল নখই। তো আমি বললাম দে তোর হাতটা একটু ভিডিও করি, এত সুন্দর নখটা রেখেছে, এত যত্ন করে মেহনত করে রাখতে হয়েছে। আর এদিকে বর বাবাজি তো ব্যস্ত, সারাক্ষণ একে ফোন করছে ওকে ফোন করছে। আসলে গাড়ি তার মানে যে বিয়ে করতে যাবে সেই গাড়ি না একটু গন্ডগোল করছিল কি ফুলের ডেকোরেশনটা নিয়ে, তো তার সাথেই কথা বলছিল। আর এইদিকে মেহেন্দি দেওয়ার পাট কিন্তু কিছুতেই শেষ হচ্ছে না, একজনের শেষ হচ্ছে তো আবার একজন বসে পড়ছে। তারপর আমরা সবাই বনে মিলে ভাইকে নিয়ে একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা। আর সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে।
আজ এতটাই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।